শুভ মহালয়া উপলক্ষে আমরা দেশবাসী সমস্ত ভাই বোনদের জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আজ শুভ মহালয়া। এই শুভ দিনে আমরা এই যুগের আবির্ভূত দেবপুরুষ জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দেওয়া এই যুগের মুক্তির মহানাম রাম নারায়ণ রাম, এই মহানাম প্রচার শহরে নগর কীর্তন টমটম যোগে শহরে ভ্রাম্যমান নগর কীর্তনের আয়োজন করেছি। সন্তান দল সারা ত্রিপুরা বেদ প্রচার কেন্দ্রের পক্ষ থেকে সাদর নিমন্ত্রণ। সবাইকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই যুগের এই মহানাম রাম নারায়ণ রাম। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে সেই যুগের মুক্তির জন্য, সেই যুগকে অধর্ম, পাপ, অনাচার, অবিচার, অসাম্য, বৈষম্যের কবল থেকে মুক্ত করতে দিয়েছিলেন 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ হরে রাম নাম। 500 বছর পরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে এই যুগের প্রয়োজনে দিলেন এই যুগের মুক্তির নাম, এই যুগের উপযোগী নাম। যুগে যুগে ভগবান আসেন যুগের প্রয়োজনে, এসে তিনি যুগ উপযোগী নাম দেন। সেই নামের মাধ্যমে পরিবর্তন করেন, যুগ পরিবর্তন, মানুষের মানসিকতার পরিবর্তন, সমাজ ব্যবস্থার পরিবর্তন। সেই বিরাট পরিবর্তন হেতু তিনি যুগে যুগে আবির্ভূত হন। এই যুগের প্রয়োজনে এবার তিনি এসেছেন। এই যুগের মুক্তির জন্য কি করলে এই যুগ মুক্ত হবে, এই যুগের মুক্তির জন্য দিলেন এই মহানাম রাম নারায়ণ রাম। এই নামেতে কি হবে? এই নামেতে মানুষের মধ্যে মানবতা জাগবে। মানবতা জাগলে দানবতা দূর হবে। আজকে মানবতার অভাবে দানবতা ডেভেলপ হয়েছে, দানবতা জেগেছে। দানবতার দরুন আজকে সমাজে, দেশে, পৃথিবীতে সর্বত্র একটা আসুরিক অবস্থা, অন্যায় অত্যাচার চরমে উঠেছে। চারদিকে অধর্ম, চারদিকে দুর্নীতি, চারদিকে দুরাচার। তো অসুর দমন কল্পে যুগে যুগে ভগবান আসেন। আজকে যে মহালয়ের এই মহিষাসুর, এই যে সামনে দুর্গাদেব, মা দুর্গা আসছেন। অসুর দমনই আমাদের ধর্মের, আমাদের যে সনাতন ধর্ম, তার মূল কথাই হচ্ছে অসুর দমন। অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করো, ভিতরে এবং বাইরে। অন্যায় দূর করাটাই হচ্ছে ধর্ম। আমি অন্যায় দূর করি না, এদিকে ধর্ম করি, এদিকে মন্দির করি, এদিকে পূজাবালি করি, অথচ অন্যায়টাকে আমি দূর করি না। এটা কিন্তু ধর্ম না, যেটা বর্তমান যুগে চলছে। বর্তমান যুগে আমরা দেখি চারদিকে অন্যায়, যেখানে যাও সেখানে অন্যায়। ঘুষ না দিলে কাজ হবে না। মানুষ এখন ন্যায়ের পথে নাই, অন্যায়টাই আজকে ন্যায় হয়ে চলছে। এমত অবস্থায় দেখা যায় যে চারদিকে কত পূজা, কত ধর্ম, কত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, কত ধর্ম, কত পূজাবালি চলছে, কিন্তু আসল যে ধর্মটা, সেটার আজকে খুব অভাব। কি আসল ধর্ম কোনটা? এসব নিয়ে মানুষের মধ্যে কোনো প্রশ্নই নেই। মানুষ আসল নকল, এই ভেদাভেদটা, এই পার্থক্যটা, এটা যেন মুছে গেছে। আসল নকল নিয়ে কোনো কিছু নেই মানুষের।
চলছে, সবাই চলছে। কোন দিকে চলছে সেই সম্বন্ধেও মানুষের কোনো হুঁশ নেই, বেহুশ অবস্থা। তাই অন্যায় জিনিসটা দূর করাটাই, এই যে অন্যায়টাই হচ্ছে অসুর, ন্যায়টাই হচ্ছে সুর। এই যে আমরা যে পূজা করি দেবদেবতার, এই পূজা পালির মাধ্যমে কিন্তু সেই অসুর দমনের কথা, মানে অন্যায় দূর করো, ন্যায়কে প্রতিষ্ঠা করো। সুরটাই হচ্ছে সত্য, সেই সুর হচ্ছে সত্য, সুর হচ্ছে ধর্ম। অসুরটা ধর্ম নয়, অন্যায়টা, অসত্যটা, দুর্নীতি কিন্তু ধর্ম নয়। এখন তো চারদিকে দুর্নীতি, চারদিকে। মানুষ আর এসব নিয়ে মাথাই ঘামায় না। মানুষ শুধু নিজের উন্নতি, নিজের সুখ, নিজের আনন্দ, নিজের এইসব নিয়ে, ব্যক্তি চিন্তা নিয়ে মানুষ ব্যস্ত। মানুষের মধ্যে ব্যাপ্তির চিন্তা নেই। মানুষ আজকে অমানুষ হয়ে গেছে। মানুষ যদি মানুষ হতো তাহলে আমাদের দেশের চেহারা বদলে যেত। দেশের সব জায়গায় দুর্নীতি, রাজনীতি তো এখন দুর্নীতির আরেক নাম রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। আর ধর্মের নামে খালি দল, খালি সম্প্রদায়, খালি মঠ মন্দির, ধর্মের নামে নানা রকম পূজা পার্বণ, এগুলি ধর্ম। আসল ধর্ম যেটা, সেই ধর্ম নেই। বাস্তবে আমরা কোনো ধর্ম দেখি না। বাস্তবে আমরা দেখি চারদিকে অন্যায়, চারদিকে অধর্ম চলছে, চারদিকে মানবতা বিরুদ্ধ কাজ চলছে, মানবতা বিরুদ্ধ অবস্থা। এটাই হচ্ছে আসুরিকতা বা দানবতা। তাই যুগে যুগে ভগবান আসেন, মানুষ রূপ নিয়েই আসেন। কিসের জন্য আসেন? ওই যে গীতার মধ্যে বলেছে, পরিত্রাণায়াং সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের সকল সন্তানদের অভয়দান করে বলছেন যে যখনই ধর্মে গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন ধর্মে গ্লানি হয়, অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন পরিত্রাণায়াং সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তখনই আমি যুগে যুগে আসি। কি করতে? দুষ্ট দমন, শিষ্ট পালন, ধর্ম প্রতিষ্ঠা। ধর্ম মানে সেই প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম মানবতা। সেই মানবতাকে, মানবতার আরেক নাম সাম্যবাদ, মানবতা প্রতিষ্ঠা করতে, মানবতা দিয়ে দানবতা দূর করতে যুগে। তাই আমাদের ধর্মের মধ্যে রয়েছে সেই দুষ্ট দমন, শিষ্য পালনের কথা। এটাই আজকে সেই ধর্মের সেই আদর্শ, উদ্দেশ্য, এগুলি আজকে বিকৃত হয়ে গেছে। ধর্ম আজকে ব্যবসায় পরিণত হয়ে গেছে। ধর্ম আজকে যার যার ধর্মের নামে নানা দল তৈরি হয়ে গেছে, তারা দলীয় স্বার্থ নিয়ে ব্যস্ত। মানুষের মধ্যে এখন শুধু মানুষ খালি ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। মানুষের যে ধর্ম, অর্থাৎ ব্যাপ্তির স্বার্থে কর্ম করা, কর্মই তো ধর্ম, ব্যাপ্তির স্বার্থে কাজ করা, সেই জিনিসটা আজকে নেই। আজকে ব্যক্তি স্বার্থ নিয়ে মানুষ ব্যস্ত, অর্থাৎ মানুষ আজকে তার ধর্মের থেকে বিচ্যুত হয়েছে, দূরে চলে গেছে। এই কারণে মানুষের মধ্যে আজকে অমানুষ জেগেছে। দেশে মানুষ থাকলে তো জনগণ, যদি দেশের জনগণের মধ্যে যদি মানবতা থাকতো, তাহলে কি দানবতা বাসা বাঁধতে পারত? জনগণের মার দুনিয়ার বার। জনগণ ঘুমিয়ে আছে, জনগণকে ঘুম পাড়িয়ে রেখেছে। তাই আজকে দেশের মধ্যে আজকে দানবতা চলছে, আসুরিকতা চলছে, অধর্ম প্রতিষ্ঠা হয়েছে, প্রকৃতির নিয়ম বিরুদ্ধ অবস্থা। প্রকৃতির বুকে আজকে, প্রকৃতির রাজ্যে আজকে চলছে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ অবস্থা। এটাই হচ্ছে অসুর, এটাই হচ্ছে অধর্ম। সেই
অসুস্থ অবস্থা, সেই অসুর দূর করে সুর প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে ভগবান মানুষের মূর্তি ধরে পৃথিবীতে আসেন শয়তান দমন করতে। তাই এই যুগের প্রয়োজনে আজকে আবির্ভূত হয়েছেন। যেমন 500 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, প্রায় 200 বছর আগে রামকৃষ্ণদেব এসেছিলেন। আমরা ভগবানকে চিনব কি করে? ভগবানকে চিনব আমরা, সোনা চেনার যেমন কোষ্ঠী পাথর আছে, ভগবান চেনারও কোষ্ঠী পাথর আছে। হ্যাঁ, ভগবান আর সাধক মহাপুরুষ এক জিনিস নয়। ভগবান চেনার কোষ্ঠী পাথর কি? ওইটা গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে যে যখন ধর্ম যখন রক্ষক যখন ভক্ষক হয়ে যাবে, ধর্মে যখন গ্লানি হবে, অধর্ম তখন জেগে উঠবে, তখন তিনি নিজেকে নিজে সৃষ্টি করবেন, আসবেন। দুষ্কৃতকারী বিনাশ, বিনাশায়শ্চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী বিনাশ এবং পরিত্রাণায়ং সাধুনাম, সৎ ব্যক্তিদের রক্ষা করা, অসুর ব্যক্তিদের দমন করা, অসুর শক্তিকে দমন করা, এই কর্মসূচি নিয়ে তিনি ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম মানে সত্য, ন্যায়, সাম্য, মানবতা প্রতিষ্ঠার জন্য, প্রকৃতির আইনকে প্রতিষ্ঠা করতে যুগে যুগে তিনি সম্ভবামী, যুগে 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 তিনি অবতার। তাই এই যুগে এসেছেন। আজকে তার এসে তিনি দিলেন এই যুগের মুক্তির নাম, যে নামেতে এই যুগের মুক্তি হবে। মুক্তি, এই যুগটা অধর্মের কবলে পড়ে গেছে, অসুরের কবলে পড়ে গেছে। অসুর মানে অন্যায়, অসত্য, অমানবিকতা, এগুলি হচ্ছে অসুর, এর কবলে পড়ে গেছে। এটা তো আমরা বাস্তব, আমাদের বাস্তব বাস্তবের ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এই যুগটা কিসের মধ্যে চলছে। চূড়ান্ত অধর্ম এই যুগে চলছে, চরম। যেখানে যাও অন্যায় ছাড়া কোনো কথা নাই। যে অন্যায়ের সঙ্গে তাল দিতে পারবে না সে পড়ে যাবে বিপদে। সুতরাং এই অন্যায় দূর করবে কে? মানুষ তো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, মানুষ তো দূর করতে যাবে না। মানুষ তো অন্যায়ের সঙ্গে তাল দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে চলছে। সুতরাং হ্যাঁ, গুরু উপায় বলো না, প্রভু কে করবে রক্ষা? চারদিকে যে শয়তান অসুরের প্রতিপত্তি চলছে, এখন উপায় কি? উপায় হচ্ছে হ্যাঁ, সেই ভগবান আসবেন শয়তান দমনে। ভগবান এসে যুগে যুগে শয়তান দমন করে আবার পরিস্থিতিকে নরমাল করে দিয়ে যান, আবার স্বাভাবিক, প্রকৃতির যে স্বাভাবিক অবস্থা, প্রকৃতির যে আইন, প্রকৃতির নিয়ম, সেটাকে আজকে দেখেন হিন্দু মুসলমান বলে কিভাবে কিভাবে মানুষে মানুষে হানাহানি, দলাদলি, জোর করে দল, এইসব চলছে। ধর্ম, কত ধর্মের দল হয়ে গেল। ধর্ম কিন্তু একটাই। সূর্য যেমন সবার এক, বাতাস যেমন সবার এক, জল যেমন সবার এক, তেমনি প্রকৃত যেটা ধর্ম সেটা সবার এক। কিন্তু প্রকৃত ধর্মটাকে বাদ দিয়ে আজকে ধর্মটাকে বিকৃত করে ফেলেছে শয়তানেরা, শোষকেরা, শয়তানেরা, দানবেরা ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে বিকৃত করে নানা রকম ধর্ম তারা তৈরি করেছে। এটা হিন্দু, ওটা মুসলমান, ওটা খ্রিস্টান, ওটা বুদ্ধ। তারা দলের পূজারী, তারা কিন্তু ধর্ম করে না। আজকে দেশে দেখেন কত ধর্মের দল, কত সাধুগুরু, কিন্তু তারা সবাই যার যার দল নিয়ে ব্যস্ত, যার যার মত, যার যার পথ, খণ্ড খণ্ড ধর্ম, খণ্ড খণ্ড দল, খণ্ড খণ্ড মত, এইসব নিয়ে সবাই ব্যস্ত। এরা কিন্তু ধর্ম নিয়ে ব্যস্ত না। ধর্ম তো মানবতা, মানুষের মধ্যে যে মানবতা জাগানো দরকার, মানবতা না জাগলে যে দানবতা দূর হবে না, এইসব কাজে আজকে কেউ নাই। ভারতবর্ষে কি সাধুগুরুর অভাব আছে? হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি সাধুগুরু আছে, কিন্তু সবাই যার যার দল নিয়ে ব্যস্ত। দল যেমন আজকে রাজনীতির নামে বহু দল, সবাই ক্ষমতার দখল করবে, সবাই ক্ষমতার
দখল নিয়ে ব্যস্ত, দেশ সেবা নিয়ে ব্যস্ত না, দেশ নিয়ে ব্যস্ত না, সবাই গদি দখল, ক্ষমতা দখল নিয়ে ব্যস্ত। তেমনি আজকে ধর্মের নামে কত দল, কিন্তু তারা ধর্ম নিয়ে ব্যস্ত না, দল নিয়ে। দল ভারী, দলীয় স্বার্থ রক্ষা করা, স্বার্থ সিদ্ধি করা, এই সব নিয়ে সব চলছে। যত দুর্নীতি, যত অধর্ম, যত অনাচার অবিচার, যত প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ, প্রকৃতির মধ্যে থাকি, প্রকৃতি নিয়ম বিরুদ্ধ কাজ করি। কেমন অবস্থা বুঝুন। মানুষকে যে কেউ বুঝাবে, কেউ যে মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বালাবে, মানুষের মধ্যে যে মানবতা জাগাবে, মানুষকে সত্য মিথ্যা চিনাবে, সেই ধর্ম, সেই লোকই তো নাই, সেই জিনিসটাই তো হারিয়ে গেছে। তাই আজকে এই যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছেন। মানুষ তো কয়দিন পর মৃত্যুর অধীন হয়ে আছে, কয়দিন পরই মরে যাবে। মানুষকে এইভাবেই শেখানো হয়েছে, তুমি তোমার স্বার্থ নিয়ে ব্যস্ত হও। মানুষকে তো ধর্ম শিক্ষা দেওয়া হয়নি। মানুষকে ধর্মের নামে ওই পূজা বালি এগুলি করো, ঠাকুর ঘরে ঠাকুর রাখো, ওই মন্দিরে যাও, ভোগ সরাও, নিরামিষ খাও, গীতা ভাগবত পড়ো, এই সমস্ত শিখিয়ে দিয়েছে। তাই আজকে এই যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছেন। যেমন যুগের প্রয়োজনে কৃষ্ণ এসেছিলেন, শ্রীরামচন্দ্র এসেছিলেন, মহাপ্রভু এসেছিলেন যুগে যুগে। এরা কিন্তু সাধন ভজন করতে আসেনি, এরা কিন্তু ভগবান পাওয়ার জন্য আসেনি, এরা কিন্তু কোনো মঠ মন্দির আশ্রম, কোনো ধর্মীয় দল তৈরি করার জন্য আসেনি। এরা এসেছে দুষ্টের দমন, শিষ্টের পালন করতে। এরা যুদ্ধ করেছে, যুদ্ধ করে অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করেছে। এরা মানুষকে শিক্ষা দিয়েছে, অসুর দমন করো, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করো, এটাই ধর্মের কথা। তাই আজকে এই যুগের প্রয়োজনে আমরা তো আমাদের তো বেহুশ, আমরা বাড়িঘর নিয়ে ব্যস্ত। আমাদের দেখলে মনেই হয় না আমরা যে এই পৃথিবীতে কয়দিন পর মরে যাব, আমরা যে এখানে থাকবো না, এই কথাটাই আমরা ভুলে গেছি। পৃথিবী ভুলিয়ে দিয়েছে। আমরা দিন রাত ব্যস্ত, খালি টাকা, খালি বাড়িঘর, খালি বিষয় সম্পত্তি, খালি এখানে। আমাদের দেখলে মনে হয় যে আরে এই লোকগুলি তো পাগল হয়ে গেছে। ওরা যে মৃত্যুর কবলে, আমরা যে মৃত্যুর কবলে পড়ে আছি, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। কার যে কিভাবে মৃত্যু হবে, কার যে কখন মৃত্যু হবে কেউ জানে না, কিন্তু ঘরে ঘরে মৃত্যু আমাদের জানিয়ে দিয়েছে। প্রকৃতি আমাদের ঘরে ঘরে মৃত্যু জানিয়ে দিয়েছে, দেখো তোমরা কিন্তু মৃত্যুর কবলে পড়ে আছো, কয়দিন পরেই চলে যাবে, যে কোনো সময় যে কোনো অবস্থায়। তোমরা সেই বুঝে চলো, তোমরা বোঝো ব্যাপারটা। কেউ যেখানে থাকবে না, কদিন পর মরে যাবে, তাহলে এই সমস্ত করে কি লাভ? এই যে তুমি দিন রাত খালি টাকা টাকা, টাকার জন্য মিথ্যা ছল চাতুরি প্রবঞ্চনা, দুর্নীতি, ভেজাল, কালোবাজারি, এগুলি তো টাকার জন্যই মানুষ করছে। কিসের জন্য মানুষ দুর্নীতি করে, কেন শোষণ করে, কেন পুঁজিবাদ করে? এর কারণটা কি? কারণ হচ্ছে জ্ঞানের অভাব, তার মধ্যে মানবতার অভাব, তার মধ্যে শিক্ষার অভাব, চেতনার অভাব, বিবেকের অভাব। তাই সে অসুর হয়ে গেছে, শোষক পুঁজিপতি হয়ে গেছে, সে খালি স্বার্থপর হয়ে গেছে, আত্মকেন্দ্রিক। যেই সমাজে থাকে সেই সমাজের কথা ভাবে না, যেই দেশে থাকে সেই দেশের স্বার্থ নিয়ে সে মাথা ঘামায় না। এগুলি কি সুস্থ অবস্থা? এগুলি তো অসুস্থ অবস্থা, এগুলি তো অসুর অবস্থা। তাই যুগে যুগে যখন অসুর, দানব যখন বেড়ে যায়, তখন সেই অসুস্থ অবস্থাকে সুস্থ করতে, সেই অসুরকে সরিয়ে আনতে, সেই অসুরকে দমন করে দূর করে সুরকে প্রতিষ্ঠা করতে যুগে যুগে বিশ্ব প্রকৃতির অমোঘ নিয়মে ওই যুগন্ধর পুরুষ আসেন। যেমন রাতের অন্ধকার দূর করতে সূর্যের উদয় হয়, যেমন যুগ পরিবর্তন, এই শীত, গরম চলে গিয়ে শীত আসছে, যেমন ঋতুচক্রের পরিবর্তন, এগুলি কি মানুষ করে? মানুষ করে না। প্রকৃতির নিয়ম ধারায় চলছে এই সৃষ্টি। সেই নিয়ম নীতি
ধারাকে জানা, বোঝা এবং সেই ধারাকে মেনে চলা, প্রকৃতির সংবিধানকে মেনে চলাই হচ্ছে ধর্ম। কিন্তু ধর্ম যখন ব্যবসায় পরিণত হয়, ধর্ম যখন সংস্কার হয়ে যায়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, ধর্ম যখন নানা রকম মত পথ, নানা রকম পূজাপালি, নানা রকম মঠ মন্দির গির্জার সংস্কারে পরিণত হয়, ধর্মের মধ্যে যখন নানা রকম জাতপাত, দলাদলি, হিংসা এইসব শুরু হয়ে যায়, যখন খণ্ড খণ্ড ধর্ম, খণ্ড খণ্ড, তখন ভগবানকে আসতে হয়। এই সৃষ্টিটা বলছে যে সৃষ্টির একটা স্রষ্টা আছে। এই সৃষ্টি আমাদের বলছে, এই সৃষ্টি বলছে যে সৃষ্টির তো একটা স্রষ্টা আছে, স্রষ্টা ছাড়া তো সৃষ্টি হতে পারে না। এটাই লজিক, এটাই বিজ্ঞান। তাই যুগে যুগে যুগের প্রয়োজনে তিনি আবির্ভূত হন। তখন তো মানুষ বুঝতে পারে না, যখন তিনি আসেন তখন মানুষ বুঝতে পারে না, তখন মানুষ সংসারের নেশায় ব্যস্ত হয়ে থাকে। সংসার খেত, সংসার ভোগ করত, আরো কি করে টাকা, আরো কি করে ব্যবসা, আরো কি করে পুঁজি বড় করা যায়, আরো কি করে বেশি ভোগ করা যায়, সুখ করা যায়, এইসব নেশা মানুষ বুঝতে পারে না। বিষয় বিষপানে মাতাল হয়ে চিনতে নারী ভগবানে, সে তো ভগবানকে বুঝতে পারে না। কারণ ভগবানকে বোঝা তো সহজ কথা না। অসুস্থ লোকেরা, যারা অসুস্থ লোক, অসুর প্রকৃতির লোক, অন্যায় অন্যায়কারী মানুষ, তারা ভগবানকে বুঝতে পারে না। অসুস্থ লোক, তারা ভগবানকে বুঝতে পারে না। তাই কে বুঝতে পারলো, কে বুঝতে পারলো না, তা দিয়ে তো আর ভগবানের কাজ চলে না। অন্ধ যদি সূর্য না দেখে, তার জন্য তো সূর্য বসে থাকে না যে অন্ধ কবে ভালো হবে, আমাকে দেখবে। সুতরাং অন্ধ, কেউ অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, প্রলয় ঠিকই হয়। তাই তিনি আসেন, তখন তিনি যুগের মুক্তির জন্য যুগোপযোগী মহানাম, মহাশক্তি, মহাসুর প্রচার করেন। এই নাম প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে মানবতা জাগানো, এই নাম প্রচারের মাধ্যমে সমাজের বিবেক জাগ্রত করা এবং মানুষকে সত্য চেনানো। যে মানুষ সত্য চেনে না, সত্য নিয়ে মাথা কামায় না, সে তো সত্যকে বাদ দিলে থাকে মিথ্যা, সে তো মিথ্যার মধ্যে পড়ে আছে। সে মিথ্যাকেই সত্য মনে করে ওইটার মধ্যেই সুখ শান্তি খুঁজে বেড়াচ্ছে। মিথ্যার দ্বারা তো কোনো সমাধান হয় না, মিথ্যাই তো সমস্যা, সত্যই হচ্ছে সমাধান। তাই যুগে যুগে তিনি আসেন। তখন এই যে আজকে আসলে এরকম প্রচার চলে, যুগে যুগে এই 500 বছর আগে হরিকৃষ্ণ প্রচার করত মহাপ্রভু এবং তার ভক্ত শিষ্যেরা। জায়গায় জায়গায় কত বিরোধিতা, শত্রুতা, কত অপবাদ, অপপ্রচার, কত চক্রান্তের ভিতর দিয়ে সৎ কাজে শতেক বাধা। সৎ কাজে কি লোক পাওয়া যায়নি? ভালো কাজে লোক পাওয়া যায় না। মানুষ তো ভালো জিনিসটা গ্রহণ করার মতো অবস্থায় নাই, মানুষ তো অসুস্থ হয়ে গেছে। শুধু ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত লোভ লালসা ছাড়া মানুষের মধ্যে আর কিছু। মানুষ যখন হুঁশ হারিয়ে ফেলে তখনই তো সমস্যা, তখনই তো অসুরের জাগরণ। তাই যুগে যুগে আসেন এবং আজকে এই যুগের প্রয়োজনে তিনি আসছেন। সেই রাম, সেই কৃষ্ণ, সেই গৌর হরি, তিনি আবার এলেন হয়ে বালক ব্রহ্মচারী। তিনি আসলে তার কর্মসূচি দিয়েই তাকে চেনা যায়, তার কথাবার্তা, কর্মসূচি। তিনি আসেনি অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করতে, তিনি আসেনি মানুষের মানবতা জাগাতে, মানবতা দিয়ে দানবতা দূর করতে। তিনি আসেনি অসত্য অসুর দূর করে সত্য সুরকে প্রতিষ্ঠা করতে। তাই আজকে এই নাম প্রচার, বেদ প্রচার। বেদ আমাদের ধর্মের মূল, আমাদের প্রত্যেকের ডিউটি বেদের কথা জানা এবং বেদের ধারায়, বেদের শিক্ষায় নিজেদের শিক্ষিত করা। এটা আমাদের প্রত্যেক মানুষের ডিউটি। কিন্তু আমরা তো মানুষই নেই, আমরা তো আমাদের ডিউটি সম্বন্ধে সচেতন নই। আমরা তো মানুষ হলে না আমরা বুঝতাম যে আমাদের ডিউটি কি। আমরা তো মানুষের চেহারায় অমানুষ।
খালি টাকা, খালি স্বার্থ, খালি সুযোগ সুবিধা খুঁজে বেড়াচ্ছি, আর কিছুই জানি না। আগেও জানি না, পরেও জানি না। ধর্ম কি আমরা জানি না। আমরা জানি আমাদের যেরকম শেখানো হয়েছে যে ধর্ম হচ্ছে পূজাবালি করা, মঠ মন্দির, নিরামিষ ভোগ সরানো, হ্যাঁ, এইসব একটা গুরু, যে কোনো একটা গুরুর থেকে মন্ত্র নিয়ে নেওয়া, হ্যাঁ, গীতা ভাগবত পড়া, এগুলি ধর্ম। আর তো আমরা কিছু জানি না। তাই এই যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছেন জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মাতুল বংশে 13 পুরুষে এবার তিনি আবির্ভূত হয়ে দিলেন। এই যুগের মুক্তির নাম আজকে কি দরকার? মুক্তির একটা নাম দরকার, যে নামেতে মানুষ মুক্ত হবে অসুর দানবের কবল থেকে, অন্যায়, অধর্ম, পাপ, দুর্নীতির কবল থেকে মুক্ত হবে। মানুষের ধর্মই হচ্ছে নিজে পবিত্র হও, সমাজকে পবিত্র করো, নিজে মুক্ত হও, সমাজকে মুক্ত করো। কিন্তু মানুষ আজ যখন পাপে জড়িত হয়ে যায়, অন্যায় দেখে চুপ করে থাকে, কিচ্ছু বলে না, কারণ সে বলার মতো অবস্থায় নেই। তার এমনই অবস্থা, এমনই তার পতিত অবস্থা, অধঃপতিত অবস্থা, যে সে ন্যায় কথা বলতে পারে না, সত্যের পথ ধরতে পারে না, সত্য কথা বুঝতে পারে না, সত্য চিন্তা করতে পারে না। তার এরকমই একটা অসুস্থ অবস্থা। তাই যুগে যুগে তিনি আসেন, এবং এই আসলে তার যে সন্তান দল, তার যে সন্তান ভক্তরা, শিষ্য, তাদের মাধ্যমে তিনি নাম প্রচার, বেদ প্রচারের মাধ্যমে সমাজের বিবেক জাগ্রত করার, মানুষের মধ্যে মানবতা জাগানোর কাজ করেন, মানবতা দিয়ে দানবতার কাজ করেন। দেখেন, মিথ্যা তো এমনি ধ্বংস হবে। মিথ্যা মানে কেউ যদি খারাপ পথ ধরে, আমরা বলি না যে ও তো ধ্বংসের পথ ধরে ফেলেছে। কেউ যদি অন্যায়ের পথ ধরে, আমরা বলি কি ও তো নিজেই নিজের ধ্বংসের পথ ধরে ফেলেছে, নিজেই নিজের শত্রু হয়েছে। খারাপ পথে যাওয়া মানে নিজের ক্ষতি করা, নিজের ধ্বংসকে ডেকে আনা। তাই আজকে এই নাম প্রচার, বেদ প্রচারের মাধ্যমে সমাজকে মুক্ত করার কাজ। সমাজ আজকে অন্যায়ের কবলে, দুর্নীতির কবলে পড়ে গেছে, চারদিকে অন্যায়, দুর্নীতি। এখন ওই যে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, এখন কোনো বিচার নাই, আচার নাই, এখন কোনো বিচার আচার নাই, চলছে অন্যায়। অন্যায় যেখানে জয়, সেখানে অধর্মের জয় হয়ে যাচ্ছে। ধর্ম আজকে তার মর্যাদা পাচ্ছে না, অধর্ম আজকে দাপট নিয়ে সমাজের বুকে রাজত্ব করছে। এই অবস্থার থেকে সমাজ, দেশ, পৃথিবীকে মুক্ত করতে এই যুগে আবির্ভূত হয়েছেন জন্মসিদ্ধ হরি ঠাকুর বালক ব্রহ্মচারী। আপনারা তাকে জেনে নিন, বুঝে নিন, এবং তাকে জানলে আপনাদের লাভ হবে, জনগণের লাভ হবে। আর না জানলে আপনাদেরই ক্ষতি। ভালোটা যদি আজকে আমরা সমাজে না জাগাই, ভালো জিনিসটা যদি আজকে, খারাপটা দূর করতে গেলে ভালোটাকে জাগাতে হবে, ভালোটার প্রচার করতে হবে, তাছাড়া খারাপ দূর হবে না। খারাপের দ্বারা তো সবারই ক্ষতি, প্রত্যেক মানুষেরই ক্ষতি খারাপের দ্বারা। সমাজে যত খারাপ, যত অন্যায়, যত অবিচার, যত অমানবিকতা বাড়বে, অসুর বাড়বে, দানব বাড়বে, তত সমাজের, দেশের ক্ষতি হবে। সুতরাং দেশ যদি ডুবে যায়, আপনি কই থাকবেন? সমাজ যদি নষ্ট হয়ে যায়, আপনি কই থাকবেন? আপনিও তো নষ্ট হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বাঁচার স্বার্থে, বাঁচানোর স্বার্থে আমাদের সেই সুরের চর্চা করা, সুরকে জাগানো, সুরের প্রচার করা, সুর দিয়ে অসুর দূর করতে হবে, এছাড়া রাস্তা নাই। তাই আসুন সবাই মিলে, তাই ভগবান বলছেন, এই যুগে তিনি আবির্ভূত হয়ে বলছেন, ঘরে ঘরে এই নাম করো, দাঁড়ে দাঁড়ে এই নাম করো। এই নাম প্রচারের মাধ্যমে মানুষকে জাগাও, মানুষের ঘুম ভাঙাও, মানুষের মধ্যে মনুষ্যত্ব, বিবেক জাগ্রত করো। তাহলে এই দেশে পরিবর্তন আসবে, তাহলেই অসুর পিছু উঠবে, অন্যায়টা
অধর্ম, অন্যায়, অনাচার, দুর্নীতি পিছু উঠবে। মানুষ জেগে উঠলেই জনগণই মহাশক্তি, জনগণই সংগঠন, জনচেতনাই সত্যিকারের বিপ্লব। জনগণ জেগে উঠলেই কিন্তু শয়তান পালিয়ে যাবে। জনগণের মার দুনিয়ার বার। শয়তান কিন্তু কোনোদিনই ইতিহাসে আমরা দেখি শয়তান কিন্তু শেষ পর্যন্ত শয়তান দমন হয়েছে। এ আমরা ইতিহাসের মধ্যে এগুলি দেখি। শয়তান কিন্তু কোনোদিনই বাঁচতে পারেনি। শেষে কি হলো? শেষে শয়তান দমন হলো। দেশে সত্য সুর প্রতিষ্ঠা হলো, অসুর দমন হলো। এই যে আজকে মহালয়া, দুর্গা অসুর দমন করছে, আমাদের বলছে তোরা অসুর দমন কর, তাহলেই শান্তি পাবি, তাহলেই পাবি সমাধান। অসুর দমন না করলে শান্তিও হবে না, সমাধানও হবে না। এই মেসেজই দুর্গা পূজার মাধ্যমে আমাদের দিচ্ছে। তাই আমাদেরকে আজকে সেই বেদের ধারায়, বেদের প্রচার। বেদ আমাদের ধর্মের মূল। বেদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বেদের ধর্মের মধ্যে হিন্দু মুসলমান নাই। বেদের ধর্ম হচ্ছে অবেদের ধর্ম, আকাশের ধর্ম। বেদের ধর্ম হচ্ছে সেই ধর্ম, সেই যেখানে ভেদাভেদ নাই, দলাদলি নাই। অবেদের ধর্ম, সেই বেদের কথা, জ্ঞানের কথা। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানের কথা প্রচার হচ্ছে। জ্ঞানের কথা প্রচারে, জ্ঞান প্রচারের মাধ্যমে অজ্ঞান দূর করার কাজ চলছে। অজ্ঞানতাই অসুর, জ্ঞানী সুর, জ্ঞানী ধর্ম। অজ্ঞানটা ধর্ম নয়। তাই দেশে আবার জ্ঞানের জাগরণ, জ্ঞানের আলো জ্বালার কাজ চলছে। এই কাজে সবাই এগিয়ে আসুন। ঘরে ঘরে বলুন রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।